আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আন্তরিক মোবারকবাদ। আজকে খুতবার মধ্যে কোনো আয়াত না পড়ার কারণ বা কেন পড়িনি এটা আজকে একটু স্কিপ করি। আজকে সরাসরি একটু আলোচনায় যাই, যেহেতু আজকের টাইটেল বা থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি আপনাদের খেদমতে। তো যার কারণে আসলে আমি আজকে একটু স্কিপ করছি আয়াত এবং রেফারেন্সমূলক হাদিস পড়ার ক্ষেত্রে। একটি ইসলামী রাষ্ট্র আমরা কিভাবে পেতে পারি বা কি করলে একটি ইসলামী রাষ্ট্রে শান্তি আসতে পারে, বা আমরা যে শান্তিটা চাচ্ছি, অনেক শান্তি চাচ্ছি। কেউ তাহাজ্জুদে কান্নাকাটি করে আমরা শান্তি চাচ্ছি, প্রত্যেকটি নামাজের ওয়াক্তে নামাজ শেষ করে আমরা শান্তি চাচ্ছি। কিন্তু এই শান্তি নামক জিনিসটা আমাদের কাছে আসছে না কেন? অনেক চিন্তা ভাবনা করার পর আমার কাছে মনে হলো, এবং আপনারাও অনেকে আমার কাছে ইমেইল করেছেন যে এই বিষয়টা নিয়ে যদি একটু আলোকপাত করতেন সংক্ষিপ্ত আকারে। তো তাই আজকে একটুখানি আপনাদের সাথে এই বিষয়টা খুবই বিশদ, খুবই বিস্তারিত। আসলে আপনারা এমন বিষয়ের ডিমান্ড করেন যেগুলো অনেক বিস্তারিত বা পর্ব বানানো, কিন্তু এখানেও একটা জিনিস খেয়াল রাখতে হয় যে একই আলোচনা 2-3 পর্বে শুনলে একটুখানি একঘেয়েমি বা বোরিংটা চলে আসে। যার কারণে আর পর্বটা আমি যাচ্ছি না, বা আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করে সংক্ষিপ্তভাবেই শেষ করে দিব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় যে শান্তি আমরা চাচ্ছি কিন্তু আসছে না, এই আলোচনা শুরু করার পূর্বে একটি মিসাল আপনাদের খেদমতে পেশ করতে চাই। মিসাল শব্দের অর্থ হচ্ছে উদাহরণ। তা হচ্ছে, আপনি কোনো একটি কোম্পানি বা কোনো একজন মালিকানাধীন বা মালিকের কাছে ড্রাইভিং চাকরির জন্য অ্যাপ্লাই করলেন, এবং সেইখানে আপনাকে নিয়ম দেওয়া হলো সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আপনার ডিউটি, মাসিক বেতন 15,000 টাকা। এখন আপনি প্রথম খুব সুন্দর সকাল 8:30টার মধ্যে মালিকের বাসায় বা কোম্পানির অফিসে উপস্থিত হয়ে যাচ্ছেন, এবং রাত 9:30, অর্থাৎ আপনি কোম্পানির ডিউটি শেষ করার পরেও কিছুক্ষণ থেকে তারপর যাচ্ছেন। মালিক আলহামদুলিল্লাহ আপনার প্রতি পরিপূর্ণ খুশি, স্যাটিসফাইড একেবারে। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস যাওয়ার পর হঠাৎ করে আপনার ভিতরে একটা ছোট্ট পরিবর্তন আসা শুরু করলো। সেটা কি? সকাল 9টার ডিউটিতে আপনি এখন আসছেন 9:30, 9:45, এমনকি 10টাও বেজে যাচ্ছে। আর রাতে আপনার ডিউটি যখন শেষ হয় তার আধা ঘন্টা 1 ঘন্টা আগেই আপনি আপনার কোম্পানি অথবা আপনার মালিককে কোনো একটি এক্সকিউজ অথবা কারণ দেখিয়ে চলে যাচ্ছেন। মালিক সেটা হয়তো প্রথম 1-2 দিন চিন্তা করবে, না আমার ড্রাইভার এতদিন বা আমার কোম্পানির লোক এতদিন সুন্দরভাবে কাজ করেছে, এই ছোটোখাটো ভুল ওভারলুক করাই যায় বা এটা ছেড়েই দেওয়া যায়, সমস্যা নাই। কিন্তু যখন এই জিনিসটা কন্টিনিউয়াসলি হতে থাকবে আপনার দ্বারা, জাস্ট 1টা মাস কন্টিনিউয়াসলি হলে আপনার মালিক এই জিনিসটা চোখে পড়ে যাবে তার, তখন সে আপনাকে বকাবাধ্য করা শুরু করবে, আপনার বেতন কাটা শুরু করবে, এবং একটা অশান্তি শুরু হয়ে যাবে। কঠিনভাবে একটা অশান্তি শুরু হয়ে যাবে আপনার সাথে, আপনার মালিকের সাথে। দুইজনের মাঝে একটা অশান্তি শুরু হয়ে যাবে। এখন একটু চিন্তা করেন তো, এই অশান্তিটা কি বিগত 3 মাস ছিল না? কেন ছিল না? কারণ আপনাকে আপনার মালিক যে সিস্টেম, যে সংবিধান, যে আইন করে দিয়েছিল যে সকাল 9টা তো রাত 9টা,
মান্থলি স্যালারি 15,000 টাকা, সেটা আপনি প্রপারভাবে আদায় করছিলেন, প্রপারভাবে করছিলেন, কিন্তু এখন সেটা আপনি করছেন না, তখন মালিক কিন্তু খুশি। এখন মালিক খুশি না, এখন মালিক খুশি না। ঠিক এমনিভাবেই মহান রব্বে করিম, সারা বিশ্বের স্রষ্টা, সমস্ত পুরো জগৎ, পুরো পৃথিবীর স্রষ্টা, তিনি আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী একটা জীবন দিয়ে, অর্থাৎ 50, 60, 70, 80 বছরের একটা টেম্পোরারি জীবন দিয়ে, টেম্পোরারি একটা নিয়োগ দিয়েছেন আমাকে। কি করার জন্য জানেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য, শুধুমাত্র ইবাদত করার জন্য। এবং এইটার এগেইনস্টে মহান রব আমাকে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে নেকি দিচ্ছেন। ওই মালিক যেমন স্যালারি দিচ্ছেন মান্থ এন্ডে, আর মহান রব আমাকে কিন্তু ফ্রি খাটাচ্ছে না, মহান রব আমাকে নেকি দিচ্ছেন। ওই ড্রাইভার এই 10 বছর চাকরি করলো বা 15 বছর চাকরি করার পরে যেমন তার 50 লাখ বা 60 লাখ টাকা হলো বা 10 লাখ টাকা হলো, সেটা যেমন সে অবসরে যাওয়ার পরে এইটা দিয়ে সে কাজ করবে, ঠিক আমার আপনার জীবনটা যে সময় 50-60 বছর পর শেষ হয়ে যাবে, তখন আমরা মৃত্যুর পর আমি যে দুনিয়াতে মহান রব থেকে যেই নেকিটা পেয়েছি সেটা তখন অ্যাক্টিভেট হবে, তখন এটা অ্যাক্টিভ হবে, কার্যকর তখন দুনিয়াতে তো হবেই, দুনিয়াতে তো এটা আমার উপকারে আসবেই, সাথে এই যে এক্সট্রা অ্যামাউন্ট, এক্সট্রা নেকি যেটা থাকবে সেটা আমার মৃত্যুর পর কাজে আসবে। ওই ড্রাইভার কিন্তু প্রতি মান্থলি যে স্যালারিটা পায় সেটা দিয়ে কিন্তু এটা ফিক্সড ডিপোজিট করে। ঠিক তেমনি মহান রব আপনার জন্য একটা অ্যামাউন্ট, আপনার যে নেকিটা আসতেছে এটা আপনার মৃত্যুর পরের জন্যও সংরক্ষিত ওই এফডিআর বা ফিক্সড ডিপোজিট হয়ে আছে। এখন একটু ভাবেন তো, ওই ড্রাইভারের অশান্তিটা শুরু হলো কেন? যে ওই ড্রাইভার 3 মাস পর থেকে অনিয়ম করা শুরু করলো, মালিককে অসন্তুষ্ট করা শুরু করলো। ঠিক তদ্রূপ যখন আমি আমার রবের বিধান, সংবিধান, আইন কি ইবাদত করা, ইবাদত যতক্ষণ আমি করছি মহান রব সন্তুষ্ট, যখন আমি ইবাদত ছেড়ে দিলাম মহান রব অসন্তুষ্ট হওয়াটাই স্বাভাবিক। সামান্য দুনিয়ার মালিক, একটা গাড়ি, একটা বাড়ির মালিক, সে যদি আপনাকে মাত্র 15,000 টাকা দিয়ে আপনার উপর অসন্তুষ্ট হতে পারে, মহান রব পুরা পৃথিবীর মালিক, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে আপনাকে আনলিমিটেড নেকি দিচ্ছেন প্রতি কাজের এগেইনস্টে, নামাজের এগেইনস্টে, যাকাতের এগেইনস্টে, হজের এগেইনস্টে, দানের এগেইনস্টে, সাদাকার এগেইনস্টে, মানুষের সাথে ভালো ব্যবহারের এগেইনস্টে, একটা সালাম দেওয়ার এগেইনস্টে সেই মালিক অসন্তুষ্ট হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। যদি ওই মালিক অসন্তুষ্ট হইতে পারে তাহলে এই মালিক আরো আগে অসন্তুষ্ট হবে, কারণ এই মালিক আপনাকে যা দিচ্ছে সেটা আপনার সারা জীবনের কামাই। ওই মালিক একটা সাময়িক আপনাকে ইনকাম করে, যতক্ষণ তাকে আপনি সার্ভিস দিচ্ছেন ততক্ষণ। কিন্তু এই মালিক আপনি অসুস্থ হয়ে, পঙ্গু হয়ে যখন বিছানায় পড়ে পড়ে আল্লাহ আল্লাহ করবেন জাস্ট, তখনও কিন্তু সেম আপনাকে বেতনটা বা আপনাকে নেকিটা দিয়েছে, সামনেও ভবিষ্যতে ইনশাআল্লাহ দিবে, যেহেতু আল্লাহ পাক ওয়াদা করেছেন। আমরা শান্তি খুঁজছি, শান্তি আমরা খুঁজছি, কিন্তু শান্তি পাচ্ছি না। মুনাজাত হচ্ছে, তাহাজ্জুদ হচ্ছে, নামাজ হচ্ছে, শান্তি আসতেছে না। আমার মহান রব যেই ওয়েতে আমাকে ইবাদত করার জন্য বলেছেন, যেই ওয়েতে আমার মহান রবকে ডাকার জন্য বলেছেন, আমি সেই ওয়েটা ফলো করছি না, সেই সিস্টেমটাকে ফলো করছি না। মহান রব আমাকে যেই আদেশ করে, যেই কারণে এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন এই ক্ষণস্থায়ী জীবন দিয়ে, আমি সেই কাজটা করতেছি না। আবার আমি চাচ্ছি যে আমার মহান রব আমার উপর সন্তুষ্ট হয়ে থাকবেন। ইম্পসিবল, অসম্ভব, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। হ্যাঁ, এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কাফের মুশরিক তারা এত কেন শান্তিতে? হ্যাঁ, এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক, কিন্তু অপর জায়গায় আল্লাহ রসুল বলে দিয়েছেন যে কাফের মুশরিকদের জন্য দুনিয়াটা হলো জান্নাত, আর একজন মুমিন ব্যক্তির জন্য দুনিয়াটা হচ্ছে জাহান্নাম। অনেক বড় কথা। কাফের মুশরিককে তো আল্লাহ তাআলা পরকালে কিছু দিবেন না। সে আসছে,
নাফরমানি করতেছে, তারপরও আল্লাহ তাকে ভালো রেখেছে। কারণ হলো তার সাথে ডিলটাই ছিল এমন। আর একজন মুমিন বান্দাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সামান্য 50-60 বছরের জন্য। কি করার জন্য? যে পার্মানেন্ট অ্যাড্রেসে যখন যাবে সে, এই দুনিয়া থেকে যেন সেটা কামাই করে নিয়ে যেতে পারে, এই জন্য আল্লাহ পাঠিয়েছেন। নামাজ দিয়েছেন, হজ দিয়েছেন, জাকাত দিয়েছেন, রোজা দিয়েছেন, কালেমা দিয়েছেন। 5টা স্তম্ভ পরিপূর্ণভাবে মানব। তারপর আল্লাহর কাছে একটুখানি শান্তি চাই, একটুখানি শান্তি চাবো, কিন্তু আল্লাহ দিবে অসংখ্য। কিন্তু সংবিধান আমি মানবো না, একটা দেশের আইন আমি মানবো না, আর মহান রবের আইন আমি সংবিধান আমি মানবো না, মানতে পারবো না, আংশিক মানবো, আংশিক মানবো না। কিন্তু শান্তি চাইবার বেলায়, এটার এগেইনস্টে নেকি চাইবার বেলায় 100 চাইবো, জিনিসটা খুব আনফেয়ার, অযৌক্তিক। এক্ষেত্রে আবার মহান রব একটা শিথিলতাও দিয়েছে, যে মহান রব যাকে ইচ্ছা তাকে নেকি দিতেও পারেন, ইবাদত কম করলেও দিতে পারেন, ইবাদত না করলেও দিতে পারেন। এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার। কিন্তু লজিক্যালি ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে বা আল্লাহ তাআলার অধিকাংশ বিধানের ক্ষেত্রে পরিপূর্ণ ইসলাম না মেনে 100% আল্লাহ তাআলা দয়া করবেন, এটা হচ্ছে এক জিনিস। সুপারিশ, এটাকে কখনোই মেইন ধরা যাবে না। আমার কি কোয়ালিফিকেশন আছে সেটা দিয়ে যখন আমি অ্যাপ্লাই করতে যাব, সেটা হচ্ছে গিয়ে মেইন। কিন্তু কোনো একটা অন্য, হয়তো উনি আমাকে চিনে, অন্য একটা স্যার আমাকে চিনে, যার কারণে সে বলে দিল, আপনাকে একটু সুপারিশ করে দিলাম যে ভাই উনি আমার আত্মীয় হয়, একটুখানি ঢুকায় দেন। সুপারিশটা আল্লাহ রসুল তো 100% করবেই, কারণ আল্লাহ রসুলের উম্মাত আমরা। আল্লাহ রসুল ওয়াদাও করেছেন। কিন্তু সেই সুপারিশটা করার আগে মহান রবকে পরিপূর্ণ সন্তুষ্ট কি আমরা করতে পারছি? মহান রবকে পরিপূর্ণ সন্তুষ্ট করতে না পেরে আমরা যদি মহান রবের কাছে চাই যে মহান রব আমাদেরকে পরিপূর্ণ শান্তি দিবেন, তাহলে অত্যন্ত বোকামি হবে। তাই আসুন আজকে থেকে পরিপূর্ণ শান্তি চাওয়ার আগে ছোট্ট একটা কাজ করব। সেটা হলো মহান রবের যে আইন আছে, যে সংবিধান আছে, যে আমাকে ইবাদত করার জন্য পাঠিয়েছে, সেটা পরিপূর্ণভাবে, শরীয়তকে পরিপূর্ণভাবে মেনে এরপর আল্লাহর কাছে চাই। শান্তি আসবে না মানে 100% আসতে বাধ্য। আপনার কাছে কি মনে হয় যে মহান রব আমাকে ঠকানোর জন্য উপরে বসে আছে? নাউযুবিল্লাহি মিন যালিক। মহান রব দেওয়ার জন্য বসে আছে। তাহাজ্জুদের সময় উঠে কেউ যদি চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, মহান রব বসেই আছে আপনাকে রিজিক, আপনাকে শান্তি, আপনার বরকত, আপনাকে শিফা, সবকিছু দেওয়ার জন্য মহান রব প্রথম আসমানে এসে বসে থাকেন শেষ রাতে। কিন্তু আমি তখন ঘুমে, চাইতে পারি না। তাই শান্তি চাইতে হবে। শান্তি চাওয়ার আগে শান্তির কার্যক্রমটাও করতে হবে। শান্তির কার্যক্রম কি? মহান রবের যে ডিউটি, যে আইন আমাকে যে পাঠিয়েছেন, যে সংবিধানকে সামনে রেখে, সেটা আমাকে পরিপূর্ণভাবে মেনে তারপর মহান রবের কাছে শান্তি চাইতে হবে। এখন থেকে ইনশাআল্লাহ আমরা শরীয়ত সম্মতভাবে নিজের জীবনটাকে গড়ব এবং তারপর শান্তি চাইব। ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা রয়েছে যে শান্তি আসবেই। কারণ অপর জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে এই যে দুনিয়াতে আযাব গজব আসতেছে, এটা তোমাদের হাতের কামাই, তোমাদের এটা কামাই করতেছো। আমরা যে অপকর্ম করতেছি, এটা আমরা এই অপকর্ম দিয়ে কামাই করে নিচ্ছি আল্লাহর কাছ থেকে। এই অপকর্ম দিয়ে আমাদের উপর আযাব গজব কামাই করে নিচ্ছে। এটা আল্লাহ তাআলা এমনি দিচ্ছেন না, আমাদের কৃতকর্মের কারণে, আমাদের হাতের কামাইয়ের কারণে আমরা এটা পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। কথাবার্তার ভুল ভ্রান্তি হলে আন্তরিকভাবে ক্ষমা করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।